সুন্দর একটা দিন কাটালাম। দিনটা ভালো কাটলে বেশ ভালোই লাগে। কে না চায় দিনটা ভালো কাটুক বলুন তো? কিন্তু তারপরেও প্রত্যেকটা দিন তো আর সমানভাবে কাটে না। নমস্কার, কেমন আছেন সবাই? সকালে রান্না করব ডাল আর উচ্ছে ভাজি। ইচ্ছে ছিল ডালের সঙ্গে আলু ভাজি করব। সকালে ভাতের সঙ্গে গরম ডাল সাথে আলু ভাজি বাঙালির পছন্দের তালিকায় প্রথম সারিতেই থাকে। তবে যারা সকালে ভাত পছন্দ করেন না তাদের ব্যাপারটা পুরোটাই আলাদা। কিন্তু উচ্ছেগুলো নষ্ট হয়ে যাচ্ছিল, অনেকগুলো পেকেও গিয়েছে। এই গরমে ফ্রিজেও ভালো থাকছে না। তাই ভাবলাম নষ্ট না করে এগুলোই ভাজি করি। আলু অন্য একদিন ভাজি করব। তাছাড়া এই গরমে বাড়তি রান্নার মতো ধৈর্যও আর থাকে না। কথা বলতে বলতে সকালে রান্না হয়ে গিয়েছে। ডাল নামিয়ে নিয়ে কিছুটা তুলে নিচ্ছি দুপুরের জন্য। একটা পাত্রে রাখলে খাওয়ার সময় অনেকটা নাড়াচাড়া পড়ে, আর আলাদা পাত্রে রাখলে খাবারটা ফ্রেশ থাকে। সকালে ভাতের সঙ্গে গরম ডাল আর পাতিলেবু কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকালের খাবার খেয়ে দুপুরের জন্য চিকেন রান্না করে নিচ্ছি। আর কিছু রান্না করব না, কারণ সকালে ডালের পরিমাণ একটু বেশি রান্না করেছিলাম দুপুরের হিসাব করে। তাছাড়া হাজবেন্ড দুপুরে বাসায় খাবে না, বাইরে নিমন্ত্রণ আছে। আমি আর আমার মেয়ে দুপুরে খাওয়ার পরও অনেকটা ডাল থেকেই যাবে মনে হচ্ছে। এদিকে চিকেন রান্নাও হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিয়েছি। এই তো চিকেনের ফাইনাল লুক। আর এটা হচ্ছে বিকেলবেলা আমি রেডি হয়ে নিয়ে তারপর মেয়েকে রেডি করছি বাইরে যাওয়ার জন্য। ওকে আগে রেডি করলে এলোমেলো করে ফেলে, তাই সবসময় আমি আগে রেডি হই, তারপর ওকে রেডি করাই। আমার মেয়েকে রেডি করা অনেক ধৈর্যের ব্যাপার, কারণ অনেক চঞ্চল, স্থির হয়ে বসে থাকতে চায় না। এই যে বুড়িটা রেডি হয়ে ক্যামেরার সামনে বসে ঢং করছে। আমরা প্রথমে আসলাম মন্দিরে। এটা হলো চুয়াডাঙ্গার বড় বাজারের দুর্গা মন্দির, তার পাশেই রাধা গোবিন্দের মন্দির। মন্দিরে আসলে মনের মধ্যে অনেকটা শান্তি লাগে, আবার মনে হয় দিনটা অনেক ভালো কাটালাম। আমার মেয়ে সব থেকে বেশি খুশি হয়, কারণ ও অনেক ঠাকুর ভক্ত। সব বাচ্চারাই মনে হয় একটু বেশি ঠাকুর ভক্ত হয়। প্রথমে এসে দেখলাম অন্ধকার, মেয়ের মন তো খারাপ হয়ে গেল। তারপর একজন এসে গেট খুললো, আলো দিল। তখন আমাকে ডেকে বলছে আলো দিয়েছে, আনন্দে আত্মহারা, তাড়াতাড়ি গিয়ে ঠাকুরকে প্রণাম করে নিল। তারপর আসলাম মার্কেট সাইডে, কিন্তু ব্যস্ত লোকের সাথে আসলে যা হয়, ফোন এসেছে তাই এক সাইডে বাইক দাঁড় করিয়ে আমাকে নামিয়ে দিল। এদিকে আমার পাকা বুড়িটার ভিডিও করছিলাম, আর সে বারবার মুখ সরিয়ে নিচ্ছে। ওর দুষ্টুমি না করলে পেটের ভাতই হজম হয় না। ফুচকা খেতে এসেই মেয়ে লেগে পড়েছে মাছের পেছনে। মাছগুলো দেখে খুব মজা পায়, আর হাজারো প্রশ্ন, ওখান থেকে আসতেই চাচ্ছিল না। কোনটা কি মাছ, আমি এই মাছগুলো বাসায় নিয়ে যাব, তার হাজারো আবদার, হাজারো প্রশ্ন। পরে ওর বাবা জোর করে নিয়ে আসলো। আর আমি এদিকে কি খাবো সেটা দেখছি, অথচ আমার বর কখন যেন অর্ডার দিয়ে দিয়েছে। অবশ্য সে জানে আমার পছন্দ। লাচ্ছি আর দই ফুচকা ছাড়া আমি খুব বেশি অন্য কিছু খাই না এখানে আসলে। তারপর চলে আসলো আমাদের খাবার, আর আমার পাগলিটা খাওয়া শুরু করে দিয়েছে, কারণ সেও লাচ্ছি অনেক বেশি পছন্দ করে। আর আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর পাশে থাকবেন। সবাইকে টাটা, বাই বাই।